যথাযথ সদ্ব্যবহার করে আমরা যেন আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কি হো। আর ভাবনা কি, এত সুন্দর একটা মনুষ্য শরীর পেয়েছ। এই মনুষ্য শরীর লাভের ফলে একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছ, আর এই সুযোগটা সফল হয়েছে। এই মানব জীবনের যে চরম পরিণতি, ভগবত ভক্তির পন্থা, সেই পন্থা অবলম্বন করার সুযোগ তোমরা পেয়েছ। একটা অপূর্ব সুন্দর পরিবেশে তোমরা এসে পড়েছ। অতএব তার যথার্থ সদ্ব্যবহার করো। কিন্তু সেটা যদি না হয় তাহলে চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। একটা সময় আসবে যখন এই জড়জগৎটা ছেড়ে চলে যেতে হবে। সেই জড়জগৎ ছেড়ে যখন চলে যাওয়ার সময় হবে, মৃত্যুর সময়, তখন আমরা চরম লজ্জায় পড়ব। হায় হায়, কি করলাম, এত সুন্দর একটা সুযোগ পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে আমরা সেটা হেলায় হারাইনি, হেলায় নষ্ট করলাম। এই সুযোগটা আমরা পেয়েছি, আর কোনোদিন এই সুযোগ পাবো কিনা তার তো নিশ্চয়তা নেই। এই জীবনটা শেষ হয়ে গেলে তারপরে কি শরীর আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? আবার যে একটা মনুষ্য শরীর পাবো তার কোনো নিশ্চয়তা আছে? সেই কথা মনে রেখে আমাদের সব সময় এই ভক্তির পথে অটুট থেকে সুদৃঢ় নিশ্চলভাবে এই ভক্তির পন্থা আমাদের অবলম্বন করতে হবে। তার সমস্ত সুযোগ প্রভুপাদ করে দিয়ে গেছে। এত সুন্দর সুযোগ আমরা কোথায় পাব? এই জড়জগতে সমস্ত মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে, কিন্তু আমাদের এই ইস্কনে আমাদের কোনো দুঃখ দুর্দশা নেই। একটা অপূর্ব সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। এখানে কোনো দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই। সমস্ত আয়োজন ছিল প্রভুপাদ করে দিয়েছে। অতএব তার পূর্ণ সদুপযোগ আমাদের করতে হবে। হরে কৃষ্ণা গৌর প্রেমানন্দে হরি হরি। শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা